যখনই নদীর ধারে জল খেতে এলো, ঠিক তখনই হঠাৎ করে কালো ধোঁয়া উঠতে শুরু করলো। ওরে বাবা, এত তো 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 তুমি কে? আমি হলাম তোর মৃত্যু। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? তুই একটু আগে যে ছাগলটা মেরে খেয়েছিস, সে তোর কি ক্ষতি করেছে? ওই ছাগলটা আমার শিকার ছিল। তাহলে বুঝে নে, এখন তুই আমার শিকার। এরপর রাক্ষসটি বাঘটিকে আস্ত গিলে ফেলল। ছাগলের মাংস খাওয়ার পর একটি বাঘ এই নদীতে জল পান করতে আসবে, আর সেই বাঘটিকে খেয়ে নিলেই আমি মুক্ত হব। তান্ত্রিক তো এটাই বলেছিল। এবার এবার আমি মুক্ত। বহু বছর আগে এক তান্ত্রিক রাক্ষসের বাবাকে হত্যা করে এবং তাকে অনাথ করে এই নদীর ধারে বন্দি করে রেখেছিল, কিন্তু এখন রাক্ষসটি মুক্ত হয়েছে। জঙ্গলের পশুরা, তোদের জন্য আমি অনাথ হয়েছি, আর তোদের কারণে এই নদীর ধারে অনেক বছর আমি কারারুদ্ধ ছিলাম। এতদিন আমি অনেক শাস্তি পেয়েছি। আমি এক এক করে তোদের সবাইকে শাস্তি দেব। অন্যদিকে রাধা ছাগলছানা দিশেহারা হয়ে বনের ভেতর ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ রাধা একটি হাতিকে দেখতে পায়। হাতি ভাই, আমি এক অনাথ ছাগল। এই পৃথিবীতে আমার কেউ নেই, সেজন্য তোমার ঘরে আমাকে আশ্রয় দিয়ে দয়া করে আমাকে রক্ষা করো। ছাগলছানা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমার শক্তি আছে, কিন্তু আমি উদ্যমী নই, তাই তোমাকে রক্ষা করতে পারবো না। দয়া করে আমাকে ক্ষমা করো। রাধা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়।